ফের সাফল্য পুলিশের। অনলাইনে প্রতারণা, খোয়া গিয়েছিল 1,97,00,000 টাকা। এর মধ্যে 1,57,00,000 উদ্ধার করে ফেরালো পুলিশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে, কথা বলবো অর্ণবের সঙ্গে সরাসরি। অর্ণব, প্রথমেই জানতে চাইবো এই ঘটনার সূত্রপাত কোথা থেকে এবং এই টাকা কিভাবে উদ্ধার করলো পুলিশ? দেখো, বর্তমানে আমাদের রাজ্যের পুলিশ নয়, সারা দেশের পুলিশের একটা বড় মাথা ব্যথার কারণ হচ্ছে এই ধরনের সাইবার প্রতারণা। এবং এমন কোনো বাড়ি তুমি পাবে না, পরিবার খুঁজে পাবে না যেখানে একটা বা দুটো স্মার্টফোন নেই। এবং এই স্মার্টফোন এবং এই ধরনের যারা প্রতারক তাদের ফাঁদে বারবার সাধারণ মানুষ পড়ছেন, কারণ প্রত্যেককেই তো আর কম্পিউটার ইঞ্জিনিয়ার বা আইটি এক্সপার্ট হয়ে যান না। এবং সেই জায়গা থেকেই লালবাজারের তরফ থেকে সতর্ক নজর ছিল। এবং 3রা মার্চ যে অভিযোগ লালবাজারের কাছে আসে ইমেল মারফত, এবং সেখানে প্রায় 1,97,00,000 টাকার হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ আসে। সেখানে 8টা ক্যামেরা কেনার জন্য এই বরাদ দেওয়া হয়। এবং যেভাবে ইমেলের মাধ্যমে এক চেনা পরিচিতর একটা ফোন নাম্বার সেটাকে ব্যবহার করে তার কাছে আসে, সেটা বিশ্বাস না করে পারেননি ওই ব্যবসায়ী, এবং তিনি 1,97,00,000 টাকা দেন। এবং দেখা যায় সেই নাম্বারটা হঠাৎ করেই গায়েব হয়ে যায়, সেখানে তিনি যোগাযোগ করতে পারেন না। 3 তারিখে অভিযোগ আসে, এবং 3 তারিখে অভিযোগ আসার পর কাল অর্থাৎ 10-13 তারিখ 10 দিনের মধ্যে লালবাজারের, এক্ষেত্রে কলকাতা পুলিশের একটা বড়সড় সাফল্য। এই 1,97,00,000 টাকার মধ্যে প্রায় সিংহভাগ টাকা 1,57,00,000 টাকা তারা উদ্ধার করেছে। কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এই টাকাটা এই সময়কালের মধ্যে পুলিশ তদন্ত করতে গিয়ে দেখছে বেশ কয়েকটা রাজ্য তাদের চেন মারফত ঘুরেছে। সেটা বিহার রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, আরও কিছু রাজ্য রয়েছে। অর্থাৎ এই প্রতারকদের যে ফাঁদ বা তাদের যে জাল কত বড়, সেটা সামনে আনা এবং মানুষকে সতর্ক করার জন্যই আজকে এই দোলের ছুটির দিনেও লালবাজারের ডিসি সেন্ট্রাল তিনি খোদ সাংবাদিক সম্মেলন করে মানুষকে সচেতন করা বা সজাগ করার জন্য এই সাংবাদিক সম্মেলন করে বার্তা দিয়েছেন। অর্থাৎ যে কোনোভাবেই সুনিশ্চিত না হয়ে, কোনোভাবেই যাতে অনলাইনে বা মোবাইলে টাকা কাউকে না দেন, সে যতই বিশ্বাসযোগ্য একটা নাম্বার হোক, সেটাকে ক্রস চেক আরও একবার চেক করার পরামর্শ দিচ্ছেন, যাতে এই প্রতারকদের ফাঁদ থেকে নিজেদের আটকানো যায়। এবং এই তদন্ত আরও চলছে, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, এবং বাকি টাকাটা উদ্ধারের চেষ্টা করছে লালবাজার। এবং যখনই কোনো মানুষের টাকা এইভাবে প্রতারিত হবেন, কোনো কিছু উপায় না করে হয়তো পড়ে গেছেন ফাঁদে, খপ্পরে পড়ে গেছেন, যত দ্রুত সম্ভব পুলিশের কাছে জানান, এমনটাই বার্তা দিচ্ছে লালবাজার। বেশ অর্ণব, এই মাসের 3 তারিখে আমাদের কাছে রাত্রিবেলা 8:30টার দিকে একটা ইমেল মারফত ইনফরমেশন আসে যে একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, তাদের আর কি একটা ফ্রডুলেন্ট ট্রানজাকশন হয়েছে। ওনারা 1,97,00,000 একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন, এবং তারপর তাদের সাথে যোগাযোগ হচ্ছিল না। হেয়ার স্ট্রিট থানাতে ওনারা ওটাকে ডায়েরাইজও করেন। ওরা কিছু ক্যামেরা কিনবে, ভিডিও বানাবে, সেই জন্য ওরা অনলাইন সার্চ করেছিল। পারচেজ অ্যামাউন্ট সেটা হয় প্রায় ওই 1,97,00,000 টাকা। তো তারপরে ওনারা ওটাকে আরটিজিএসও করে দেন। কিন্তু তারপর যখন দেখেন যে কোনোরূপ ডেটা মানে কথা কথোপকথন হচ্ছে না বা কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না, তখন ওরা বোঝেন যে এটা ওনারা ফ্রড হয়ে গেছে ওনাদের সাথে। আমরা তারপর কনসার্ন ব্যাংকের সাথে কথা বলে এনসিআরপি পোর্টালে আপডেট করে, এবং আমাদের আরও অনেক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে, সেইটা ফলো করে আমরা টাকার একটা পোর্শন আমরা আটকাতে পেরেছিলাম, 1,57,00,000 টাকা। সেটা তারপরে আমাদের একটা কোর্টের থেকে অর্ডার করে তারপরে আর কি ভিক্টিমের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট ব্যাক হয়। বাকি যে অ্যামাউন্টটা আছে, যেহেতু আমাদের তদন্ত এখনো চলছে, সেটা আশা করছি আর কিছুদিনের মধ্যে যতটা আমরা পারবো সেটা আমরা ব্যাংক এবং কোর্টের সাথে কোঅর্ডিনেট করে ওনাকে যতটা পারবো আমরা ফেরত দেওয়ার চেষ্টা করবো। আপাতত কোনো গ্রেফতার আমরা হয়নি, এই ম্যাটারটার মধ্যে তদন্ত চলছে, যেরম হবে আমরা জানিয়ে দেবো।